মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিও। তো আজকের ভিডিওতে কাকে নিয়ে কথা বলবো আপনারা দেখেই নিয়েছেন। সন্দীপ টিনা দুজনকে নিয়েই কথা বলবো। হ্যাঁ, আমি নাম নিয়েই কথা বলছি, কারণ আমি কোনো রকম গালাগাল মারছি না বা কোনো কিছু বলছি না। যেটা ভিডিওতে দেখেছি সেটা নিয়েই কথা বলবো। তো সন্দীপ টিনা চলে যাওয়ার পর কিভাবে রয়েছে ওর মা, ওর বাবা এবং সন্দীপ, আমরা সেটা সবাই দেখতে পাচ্ছি। একটা বাচ্চাকে মানুষ করা এবং একটা দুরন্ত, ওরকম দেখুন বাচ্চারা সবসময় দুরন্ত হয়, সব কিছু সামলানো খুব একটা সহজ নয়, যথেষ্ট কষ্টকর। আমরা টিনাকেও দেখছি অপরদিকে। তো ওদের কোর্টে বাচ্চার কাস্টাডি নিয়ে কেসটা এখনও চলছে, প্লাস ডিভোর্স কেস, সেটাও কিন্তু এখনও অবধি পেন্ডিং পড়ে রয়েছে। সেটা কিন্তু কবে যে নিষ্পত্তি হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। তো ইতিমধ্যে আমরা দেখতে পেলাম সন্দীপের যে পাতানো দিদি, সন্দীপের সেই পাতানো দিদি তার বাড়িতে পৌঁছেছে এবং সেখানে বেশ অনেক দিন পর, কারণ আমরা তো জানি তিনি এখন অন্যদিকে বিজি আছেন আর কি। তো সন্দীপ একটা খুব সুন্দর কথা বলেছে যে দুটো বাড়িতে কাজের লোক রেখে তারপরে টাইম পাচ্ছ না আসার বা এরকম কিছু। স্বাভাবিক, অভিমান হওয়াটা স্বাভাবিক, কারণ এককালে তো উনি এত যেতেন ওদের বাড়িতে, মানে টোটো একদম ঠিক করে নিয়েছিলেন, কিন্তু এখন উনি যেতে পারেন না, যেহেতু আমরা জানি উনি এখন কোথায় বিজি। তো সেহেতু টাইমটা পান না বা ইম্পর্টেন্সটা দেন না, কারণ এখন ওদিকে পুষিয়ে যাচ্ছে, এদিকটা দরকার পড়ে না সেই জন্য। তো দুটো কাজের লোক আছে তার, সেটা তার পার্সোনাল ম্যাটার, দুটো থাক তিনটে থাক আমাদের দেখার দরকার নেই। তো কথা হচ্ছে যেটা উনি মানে এটা সন্দীপও দিয়েছে তার ভিডিও টাইটেলে, যে সন্দীপের জন্য বোধহয় সম্বন্ধ দেখছে আর কি, মানে বিয়ের জন্য বোঝাই যাচ্ছে। তো সেখানে বলছে এখনই তোমায় করতে হবে না, বা তুমি দেখো করো। কথা হচ্ছে প্রথম যে কোশ্চেনটা আমার মাথায় এসেছে, একটা কোর্ট বা কোর্টে যখন একটা ডিভোর্স কেস পৌঁছয়, সেখানে কিন্তু কোর্টের যিনি মহামান্য বিচারপতি থাকেন তিনি পর্যন্ত চান যে স্বামী স্ত্রী এক হয়ে যাক। দুজনের মধ্যে হতে পারে অনেক ইগোর সমস্যা, অনেক প্রবলেমস, অনেক কিছু, কিন্তু ওনাদের মানে ওনারা যেটা মিডিয়েশন হয় আর কি, সেখানে কিন্তু দুজনকে খুব সুন্দরভাবে বোঝানো হয় এবং এটাই চেষ্টা করা হয় যাতে বাচ্চাটার কথা ভেবে তার মা বাবা যেন এক হয়ে যায়। আজকে টিনা যেটা করেছে সেটাকে ক্ষমা করা কোনোভাবে সম্ভব না, কারুর পক্ষে সম্ভব না। সেই যে বেইমানিটা করেছে, ঠিক আছে, বেইমানি তো সে করেছে একটা, কিন্তু পরবর্তীকালে তার মধ্যে যদি সেই রিয়েলাইজেশনটা আসে, তাহলে কিন্তু টিনা যদি ফিরে আসে এবং যদি সন্দীপও সেক্ষেত্রে টিনার সঙ্গে থাকতে চায়, ওরা কিন্তু থাকতে পারে। আমার যেটা মনে হয় ঠিক এই মোমেন্টটা যখন একটা ওর সন্তানকে নিয়ে, ওদের সন্তানকে নিয়ে একটা কোর্টে কাস্টাডি ব্যাটেল চলছে, তো সেই সময়টাতে সন্দীপের পাতানো দিদি একটা তার সম্বন্ধ নিয়ে চলে গেল, মানে তার বিয়ের জন্য। এটা কিন্তু সত্যি কথা মানে খুব একটা নর্মাল নয় কিন্তু জিনিসটা। হ্যাঁ, মানে ওনার কাছে হয়তো নর্মাল, কারণ উনি এই বিষয়টা দিয়ে হয়তো ভিডিওর নতুন নতুন কন্টেন্ট পাবেন, কিন্তু আলটিমেটলি কি সন্দীপের লাইফের যে প্রবলেমসগুলো সেগুলো কি সব সলিউশন হয়ে যাবে? অবশ্যই একটা বাঁচার জন্য জীবনসঙ্গী প্রয়োজন, সেটা সন্দীপের ভীষণভাবে প্রয়োজন, কারণ ওর পক্ষে একা বাচ্চাটাকে মানুষ করা, কিন্তু সেইটার মোমেন্টটা কি এইটা? সেইটার মোমেন্টটা তো এইটা নয়। এখনও তো ওদের জানি না ডিভোর্স কেসে মিডিয়েশন হয়েছে কি না, বা মিডিয়েশন, কারণ ডিভোর্স যদি ধরুন মিউচুয়াল হয় সেক্ষেত্রে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যদি এটা কন্টেস্ট হয় তাহলে কিন্তু সেটা বছরের পর বছর চলতে থাকে। আর সব থেকে বড় কথা, আজকে সবার কথা ভুলে গেলাম, টিনার কথাও ভুলে গেলাম, সন্দীপের কথাও ভুলে গেলাম, কিন্তু একটা ছোট্ট শিশুর থেকে কি আমরা তার মা বাবাকে একসাথে যে থাকার যে একটা প্রচেষ্টা, সেটাকে কি আমরা ভুলে যেতে পারি? আজকে মা বাবা দুজনের কাছে, মানে একটা সন্তানের কাছে না, তার মা বাবা হচ্ছে দুটো পিলারের মতো। আজকে ও খুব ছোট আছে, ও হয়তো বুঝতে পারছে না যে ওর মা বাবা কি চলছে, ওর পক্ষে বোঝা সম্ভব নয়, কারণ ওর মায়ের জায়গাটা অনেকখানি ওর ঠাকুমা হয়তো পুষিয়ে দিচ্ছে, বা মায়ের মতোই দেখতে কেউ, সেজন্য ঠাকুমাকে সে হয়তো মা মনে করে নিচ্ছে, কিন্তু ওর জীবনেও তো একদিন মায়ের এই কমিটা মেহসুস হবে। এবং সেদিন যদি ধরুন ওনার, আমি জানি না সন্দীপের যে যার সাথে পরবর্তীকালে ও যদি বিয়ে করে তো সে কতটা ওকে ভালো রাখবে বা কী রাখবে, কিন্তু ওর নিজের মা যতটা ওকে টেক কেয়ার করতে পারবে এটা কিন্তু আর কেউ পারবে না। তো একটা জিনিস দেখুন এক্ষেত্রে বলাটা অবশ্যই, যেটা আজকে টিনা করেছে সেটা কিন্তু মানে কি করে, ওর মন আছে কি না, মানে একটা মন বলে তো মানুষের মানবিক বোধ তো একটা থাকে, যে একটা সন্তান, হ্যাঁ আমাদের সব সন্তানরা, আমার মেয়ে 14 বছর বয়স হয়ে গেছে, তাই সত্যি কথা বলছি, যেদিন একটু শরীরটাও খারাপ থাকে স্কুলে যায়, মানে ওদের যেহেতু 4th ফ্লোরে ক্লাসরুমটা ভয় লাগে, কারণ ভারী হয়তো নিয়ে, কারণ একবার হয়েছিল ভীষণ মাথা ফাতা ঘুরে গেছিলো গরমের মধ্যে। তো
মানে একটা টেনশন থাকে সব সময় যে এই কিছু একটা হলো না তো, আর স্কুলও কামাই করা যায় না, অথবা হয়তো বাইরে ওকে একা হয়তো বন্ধুর সঙ্গে পড়ে ফিরবে। হ্যাঁ, তো সেটাও একটা ভয় লাগে। এটা খুব স্বাভাবিক। আমাদের সন্তানকে আমরা মানে কি বলবো, ওইটুকু একটা সন্তানকে তো আরও তার মা বেশি টান মানে তার হবে না, মানে আরও বেশি তার মায়ের সবসময় চিন্তা হবে যে আমার সন্তানটা কি করছে, ঠিকঠাক খেলো না তো, ওই কোথাও ভগবান না করুক কোথাও পড়ে গেল না তো, কোথাও চোট লাগলো না তো। সেই মায়ের যে মানে কি বলবো মানে একটা যে মনের যে একটা অবস্থা, সেটা কিন্তু আমরা টিনার মধ্যে দেখতে পাইনি। যখন ও মাল রিকভারি করতে গেছিলো তখনও কিন্তু ও সেই জিনিসটা দেখায়নি, এবং এখন ওর বাচ্চার কথা খুব মনে পড়ে। এবার জানি না সেটা ওর সন্দীপকে সাহায্য করার জন্য মনে পড়ে, নাকি সত্যি করে ওর হতেও পারে যে ও বাচ্চাটাকে হয়তো খুব মিস করছে, কারণ মা তো কোথাও না কোথাও একটা টান থাকেই। তাই মহামান্য বিচারপতি বা যেখানেই ওদের কেসটা যাক, বাচ্চার কাস্টাডি কেসেও আমার মনে হয় যে মা বাবাকে এক করার চেষ্টাটা কিন্তু হবে। এবং আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছি, আমরা মনে হয় না আমরা এমন কোনো জিনিস করতে পারি যাতে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য ওদের দুজনের মধ্যে দূরত্ব আরও বেড়ে যেতে পারে। কারণ দেখুন, একটা জিনিস একটা এত বড় জিনিস হয়ে গেছে, কিন্তু সেটাকে যত সময় যাবে সেইগুলোতে হয়তো সেই জিনিসগুলো বলে না মলম লাগিয়ে হয়তো ঠিক হবে জিনিসটা ধীরে ধীরে। তো সেই জিনিসটাকে ঠিক হতে দিতে হবে। এখনই একটা নতুন সম্পর্কের শুরু। হ্যাঁ, মানে সন্দীপ কিন্তু সেক্ষেত্রে ঠিকই উত্তর দিয়েছে যে এই যা চলছে, বা ও যেভাবে জিনিসটাকে এড়িয়ে গেছে। হ্যাঁ, বা ওর মাও দেখলাম, কারণ খুব স্বাভাবিক, মানে এই যে জিনিসটাতে করছেন সন্দীপের পাতানো দিদি, এবং এটা উনি জেনে বুঝে করছেন, এবং এখানে এটার মধ্যে উনি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে। একটু কত বড় সাহস ওনার, যে এক তো এখনও ওদের ডিভোর্স হয়নি, এখনও বাচ্চাটার কার কাছে যাবে, মায়ের কাছে না বাবার কাছে, সেটা একটা কোর্টে চলছে। তারপরে উনি এই মোমেন্টে, ওনার এই মোমেন্টটাই মনে হলো বা এই সময়টাই মনে হলো যে সন্দীপের জন্য একটা সম্বন্ধ দেখার। এবং উনি যখনই ও সন্দীপের বাড়িতে গেছেন, উনি কিছু না কিছু এরকম বেশ অ্যাট্রাকটিভ কিছু করেছেন, যাতে ওনার ভিডিওতে বেশ ভালো ভিউজ আসে, আর সন্দীপও একটা টাইটেল থাম্বনেল দিতে পারে। একটাই বলবো, জীবনটা কিন্তু ইউটিউব নয়, জীবনটা ওয়াইটি নয় বা ওয়াইটির কন্টেন্ট নয়, জীবনটা অনেক বড়, জীবনটা অনেক বড়। আজকে সারাটা দিন ধরে সন্দীপ, ওর মা, ওর বাবা, ওই বাচ্চাটাকে নিয়ে যেইভাবে ওদের কাটে, সেটা কিন্তু আমরা কেউ কল্পনা করতে পারবো না। ওদের মনের কষ্ট যেটা, সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারবো না। অপরপক্ষে টিনা যদি সত্যি ওর মধ্যে কোনো রিয়েলাইজেশন থাকে। আজকে খুব রিসেন্ট আমরা একটা ঘটনা দেখতে পেলাম মহারাষ্ট্রে। বিশ্বাস করুন, ওই ঘটনাটা যখন দেখছি, ওই যে জলের ইয়েতে ভেসে যাচ্ছে পুরো ফ্যামিলি, একদম মা একটা সন্তানকে ধরে আছে, মানে জাস্ট ওটা দেখে না, মানে ওইটা দেখার পর থেকে অনেক দিনই হয়ে গেল, আমি অনেকদিন, আমি 2 দিন আগে দেখেছি। আমার না মানে এত মনটা অস্থিরতা, সব সময় একটা কীরকম লাগছে, মানে একটা ভয় ঠিক বলবো না, একটা মানে হাহা করা কেমনটা ব্যাপার লাগছে। মানে একটা ফ্যামিলি, কি বলবো, এরকমভাবে বিপদ মানুষের আসতে পারে, সবাই একসাথে এরকমভাবে মানে বাঁচার কি আপ্রাণ চেষ্টা। তো আজকে আমরা এই যে জিনিসগুলো দেখছি, দেখুন এগুলো তো হচ্ছে, এগুলো মানুষের জীবনের সত্যি কথা কোনো দাম নেই। আর এই যে ইগো বা এই যে একে অপরের প্রতি যে ঝগড়া লড়াই কোর্ট কেস, এগুলো তো ঠিক আছে, এগুলো বছরের পর বছর চলতে থাকবে, কিন্তু আর এগুলোর ফলে সব থেকে বেশি যে ক্ষতিটা হচ্ছে, সেটা কিন্তু ওয়ান অ্যান্ড অনলি হচ্ছে ওই ছোট্ট শিশুটার। ওই ছোট্ট শিশুটা মানে কি বলবো, ওর এখন হয়তো খুব ছোট, এখনও শৈশবে, ও বুঝতে পারছে না, কিন্তু যত বড় হবে না, ওর নিজের মায়ের প্রতি বা নিজের মাকেও খুঁজবে হয়তো, কারণ এখন ওরা সোশ্যাল মিডিয়ায় আছে, মানে ওদের সব কিছু সোশ্যাল মিডিয়া থেকে ওর মার ছবি বের করা ওর কাছে কোনো বড় ব্যাপার নয়। তো সেইগুলো দেখে টেকে মানে সব কিছু দেখতে গেলে আজকে আমার যেটা মনে হয়, ঠিক করে ওদের দুজনের মধ্যে সম্পর্কটা যাতে ঠিক হয়, সেটা আমরা চেষ্টা করি। আর যদি সেটা ধরুন নাই বা হয়, তাহলে যে যেরকমভাবে আছে সে সেরকমভাবে থাক। এই যে সন্দীপ বিয়ে করবে কি করবে না, এই ডিসিশনটা ওর উপরই ছাড়া হোক, ঠিক আছে, এরকমভাবে একটা সম্বন্ধ নিয়ে গিয়ে। কারণ এখন কিন্তু যে সিচুয়েশনে ওরা আছে, এখন বিয়ে কেন, কোনো কিছুই আমার মনে হয় করার আগে ভাবা দরকার। এবং এত বড় একটা জিনিস হয়ে গেছে, সেটা তো কম নয়, এত বড় একটা জিনিস হয়ে গেছে। এবং গ্রামাঞ্চলে যদি এরকম একটা জিনিস হয় না, শহরাঞ্চলে হলে ঠিক আছে, কেউ কারোর খবর রাখে না, কেউ কারোর ইয়ে করে না, অতটা ইয়ে হয় না, কিন্তু গ্রামাঞ্চলে যদি হয় না, এগুলো নিয়ে প্রচুর পরিমাণে সমালোচনা, আলোচনা এবং পর্যালোচনা হয়। কাজেই সব কিছু ভেবেচিন্তে প্রতিটা পদক্ষেপ ফেলতে হবে, এবং সব থেকে আগে চেষ্টা করতে হবে বাচ্চাটা কিসে ভালো থাকবে, বাচ্চাটার জন্য তার মা বাবাকে এক করার একটু চেষ্টা তো অবশ্যই করা উচিত সবার। এটা কোর্টও যেমন করবেন, আমার মনে হয় সবারই করা উচিত, নাকি তাদের মধ্যে দূরত্বটা আরও বাড়িয়ে দেওয়া। তো যাই হোক বন্ধুরা, এইটা সম্পূর্ণ আমি যেটা ফিল করেছি সেটা বলেছি, একজন মা হিসেবে যেটা ফিল করেছি সেটা বলেছি। কারণ
আমি জানি না টিনার মধ্যে সেই মানে যে একটা জিনিস থাকে সেটা আছে কি না, মাতৃসুলভ একটা ব্যাপার। কারণ ও যেভাবে সন্তানটাকে ছেড়ে চলে এসেছে সেটা সত্যি কোনোভাবেই তো মেনে নেওয়া যায় না। তবে এটাই বলবো, যদি ওর মধ্যে রিয়েলাইজেশন থাকে যে হ্যাঁ ও ভুল করেছে, তাহলে সেটা মনের মধ্যে যাই থাক সেটাকে অ্যাটলিস্ট ঠিকঠাক করার চেষ্টা করা উচিত আমার মনে হয়, সেটা যেভাবেই হোক। কারণ আলটিমেটলি ও আর সন্দীপ যদি এক হয়ে যায়, তাহলে কিন্তু আমরা যেমন ওয়াইটিতে এমন অনেক মানুষ আছে যারা ওদেরকে এক দেখতে চাই। আর অবশ্যই বাচ্চাটার জন্য ভালো হবে, সব দিক থেকে ভালো হবে। যে ভুলটা হয়ে গেছে সেটা তো অবশ্যই, সেটাকে তো আর আমরা কিছু করতে পারবো না। ওই চ্যাপ্টারটা তো ওখানেই ছেড়ে দিতে হবে, তাই না? ওই চ্যাপ্টারটাকে ওখানেই ছেড়ে দিতে হবে একটা খারাপ স্মৃতি মনে করে। নতুনভাবে ভাবতে চেষ্টা করতে হবে, নতুনভাবে বাঁচার চেষ্টা করতে হবে। নতুন কাউকে নিয়ে এসে সে অ্যাডজাস্ট কতটা করবে বা সে কতটা বাচ্চাটার খেয়াল রাখবে, এটা ভাবার থেকেও একটা মানে সব কিছু ভুলে অবশ্য সেক্ষেত্রে টিনাকে অনেক কি বেশি নিজেকে চেঞ্জ করতে হবে, যেটা আমরা ওর মধ্যে কোনোভাবেই দেখতে পাচ্ছি না এখন অবধি। তো জানি না এই পুরো জিনিসটা যেহেতু কোর্টের মানে আন্ডারে আছে, সেজন্য আমার যেটা মনে হয় মহামান্য বিচারপতি এবং কোর্ট সব কিছু ডিসাইড করুক। আর এখনও ডিভোর্স হয়নি, এখনই বিয়ের সম্বন্ধ, এটা একটা কীরকম লেগেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। বাই।